এই রাস্তার একপাশে পাহাড় আর একপাশে সমুদ্র, আর মাঝখানে আমি খুঁজছি একটু শান্তি। বাংলাদেশে এমন একটা রাস্তা আছে যেটা একবার দেখলে বারবার ফিরে আসতে ইচ্ছা করে। আজ আমি বের হয়েছি সেই স্বপ্নের পথে। ডলফিন মোড় থেকে সোজা টেকনাফ পর্যন্ত 80 কিলোমিটার। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দ্য পিস। এটা শুধু একটা ট্রাভেল ভিডিও না, এটা স্বপ্নের যাত্রা। এই ভিডিওতে আপনারা দেখবেন কক্সবাজারের লুকানো রত্ন, মিনি বান্দরবন, পাটোয়া টেক বিচ, সাবরাং জিরো পয়েন্ট, সমুদ্রের ধারে অসাধারণ খাবার, আর একদম শেষে বাংলাদেশের শেষ সীমান্ত শাহপুরের দ্বীপ। 21 মিনিটের এই জার্নিটা আপনাকে নিয়ে যাবে ভিড় থেকে দূরে, অনেক দূরে, একটু নীরবতায়। যদি মনটা একটু হালকা করতে চান, ভিডিওটা আপনার জন্য। চলুন মেরিন ড্রাইভ ধরে এই শান্ত যাত্রা শুরু করি। আমরা টেকনাফের পথে। এই রোড পাহাড় কেটে তৈরি, আমাদের এক অন্যরকম যাত্রায় নিয়ে যাচ্ছে। এক পাশে বিস্তীর্ণ নীল সাগর, আর এক পাশে বিশাল সবুজ পাহাড়, আর রোডটা যেন দুটো সৌন্দর্যের মাঝে এক সিল্কির লাইনের মতো বয়ে যাচ্ছে। কখনো পাহাড়ের গায়ে বাঁকনাই রোড, কখনো সমুদ্রের ধার বরাবর এগোই, এবং চোখের সামনে প্রতিটি দৃশ্য মনে হয় যেন আল্লাহর সৃষ্টি আমাদেরকে ঘিরে রেখেছে। পাহাড় কেটে তৈরি রোডের প্রতিটি বাঁক, পাহাড়ের ছায়া আর সূর্যের আলো একসাথে খেলছে, যেন সময়ও একটু ধীর হয়ে গেছে, এবং আমরা শুধু সেই মুহূর্তের স্বাদ নিচ্ছি। ড্রোনে দেখলে রোড যেন লম্বা এক গানের নোটের মতো, পাহাড়, আকাশ আর সমুদ্রের সঙ্গে মিশে এক শান্তিপূর্ণ সিম্ফনি তৈরি করছে। লাইফ ইজ লাইক দিস রোড, sometimes steep, sometimes winding, but when you move slowly and watch carefully, beauty is everywhere. পাহাড়ের প্রতিটি ঘাট, গাছের প্রতিটি ছায়া এবং সমুদ্রের নীরব নীলতায় আমরা অনুভব করি ধৈর্য আর শান্তি সবকিছুই আল্লাহর দেওয়া। আসুন আমরা শুধু রাস্তা নয়, এই সৌন্দর্য অনুভব করি, চোখ বন্ধ করে সবুজ, নীল এবং আকাশের সঙ্গে মিলিয়ে শান্তি খুঁজে পাই, এবং মনে রাখি জীবনের প্রতিটি বাঁক আমাদের জন্য নতুন দৃশ্য অপেক্ষা করছে। এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার জেলার মিনি বান্দরবনে। এখানে আসলে বান্দরবান জেলার কিছুটা ফিল পাওয়া যায়। এই ছোট্ট মিনি বান্দরবান পাহাড়ে দাঁড়ালে মনে হয় আমরা একেবারে প্রকৃতির সাথে হারিয়ে গেছি। পাহাড়ের উপরে ছড়িয়ে থাকা সবুজ গাছগাছালি, ছোট ছোট ঝোপঝাড় আর বটের ছায়া, সবকিছু এক শান্ত সিম্ফনি বাজাচ্ছে। হাওয়ার সঙ্গেই নরম সূর্যের আলো নাচছে গাছের পাতা নিয়ে, আর বাতাসে ভেসে আসে পাহাড়ের নীরব সৌন্দর্য। এখানে এসে বোঝা যায় আল্লাহ তাআলা প্রকৃতিকে কত নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। পাহাড়, আকাশ আর সবুজ সবকিছু একসাথে আমাদের মনে শান্তি ঢেলে দেয়। ছোট্ট এই পাহাড়ের প্রতিটি কোণে মনে হয় আমাদের জীবনও একটু ধীর, একটু বেশি মন দিয়ে চলা উচিত। আসুন আমরা এই শান্তি অনুভব করি, চোখ বন্ধ করে সবুজের গান শুনি এবং আল্লাহর সৃষ্টি ও দয়া স্মরণ করি।
এখন আপনারা দেখছেন পাটুয়াটিক সি বিচ, যেখানে রয়েছে সেন্ট মার্টিনের মতো বিস্তীর্ণ পাথর আর বিশাল পাহাড়ের অপোজিট ভিউ। প্রকৃতির এই অপূর্ব দৃশ্য আমরা পরে ভিডিওর শেষে দেখাবো। এবার চলুন এগিয়ে যাই সাবরাং জিরো পয়েন্টের দিকে। আমরা এখন এগুচ্ছি সাবরাং জিরো পয়েন্টের দিকে। সুন্দর রাস্তা আর চারপাশে চোখে পড়ে বিশাল পাহাড় আর নীল সমুদ্র। রাস্তায় অনেক সাম্পান দেখা যায়, জলরাশির সাথে মিলেমিশে একটি প্রাণবন্ত দৃশ্য তৈরি করছে। পাহাড়ের সবুজ আর সমুদ্রের নীলতায় চোখ ভরে যায়। বাতাসে মিশে আছে সেই শান্তি যা মনে রাখার মতো। প্রতিটি বাঁক, প্রতিটি দৃশ্য মনে করিয়ে দেয় জীবনের ছোট ছোট মুহূর্তগুলোও সুন্দর হতে পারে। এই মুহূর্তে আমরা আছি সাবরাং জিরো পয়েন্টের কাছে একটি সুন্দর বিচে, যেখানে চারপাশে শান্তি এবং নীল জলরাশি। বিচে রৌদ্র, ছোট ছোট ঢেউ আর নরম বালি মিলেমিশে এক মনোরম দৃশ্য তৈরি করছে। বৃষ্টি হলে এই বিচ আরো নিরিবিলি, আরো শান্ত লাগে, যেন সময় থেমে গেছে আর শুধু প্রকৃতি আছে। দূরে পাহাড়ের ছায়া আর কাছের সমুদ্রের নীল রং একসাথে মিশে একটি চমৎকার সিম্ফনি সৃষ্টি করছে। এখানে দাঁড়ালে মনে হয় জীবনের ব্যস্ততা ভুলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মুহূর্ত। এটা শুধু একটা বিচ নয়, এটা চোখ ও মন ভরানোর এক অনন্য অনুভূতি। এখন আমরা সাবরাং জিরো পয়েন্ট থেকে একটু এগিয়েছি আর চোখে পড়ছে এক মনোরম ভিউ। নীল সমুদ্র, সবুজ পাহাড় আর শান্ত বাতাস। এখানেই আছে একটা সুন্দর রেস্টুরেন্ট, বিচ ভিউ রেস্টুরেন্ট, যেখানে আমরা দুপুরে লাঞ্চ করব এবং দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করব। লাঞ্চের প্যাকেজে ভাতের সাথে ছিল ডাল, সবজি, টমেটো ভর্তা এবং কোরাল মাছ।
এখন আমরা যাচ্ছি শাহপরীর দ্বীপে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি শাহপরীর দ্বীপের একদম শেষ মাথায়। সময়ের স্বল্পতার কারণে আমরা শাহপরীর জেটি ঘাটে নামিনি। এই মুহূর্তে আমরা আছি পাটোয়া সি বিচে, যেখানে চোখে পড়ছে বিশাল পাহাড়, নীল সমুদ্র আর অসাধারণ সবুজ প্রাকৃতিক দৃশ্য। সমুদ্রের ধারে বড় বড় পাথর ছড়িয়ে আছে, তা যেন সেন্ট মার্টিনের প্রবাল পাথরের মতো এই সৈকতকে আলাদা করে তুলেছে। কাছের পাহাড় আর দূরের পাহাড়ের মধ্যে নরম আলো ভেসে আসে, আর সমুদ্রের ঢেউ ধীরে ধীরে পাথরের উপর আছড়ে পড়ে। প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্য কত নিখুঁত। বৃষ্টি হলে এই বীজ আরো নিরিবিলি। বৃষ্টির ফোঁটা পাথরের উপর পড়ে মৃদু শব্দ করে, আর ধীরে ধীরে বাতাসে ভেসে আসে সাগরের নরম গন্ধ। ছোট ছোট ঝোপঝাড়, বালির নরম ছোঁয়া এবং জলরাশির নীল রং একসাথে মিলেমিশে এই দ্বীপকে একটি শান্ত, স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করছে। প্রতিটি কোণায় চোখ রাখলেই দেখা যায় প্রকৃতির ছোট ছোট বিস্ময়। পাহাড়, পাথর, সমুদ্র সবকিছু একসাথে আনন্দ দেয়। দূরে হাওয়া বইছে, সূর্যের আলো ভেসে আসছে সমুদ্রের জলের উপর, আর পাথরের উপর পড়া আলোর ছায়ার খেলা এই দৃশ্যকে আরো সিনেমাটিক করে তোলে। এখানে দাঁড়ালে মনে হয় সময় থেমে গেছে এবং আমরা শুধুই প্রকৃতির সৌন্দর্য অনুভব করছি। এই ছোট্ট যাত্রা শুধু চোখের জন্য নয়, বরং মনে শান্তি, আনন্দ এবং স্মরণীয় অনুভূতি নিয়ে আসে। প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেয় জীবনের ব্যস্ততা ভুলে শুধু প্রকৃতির সঙ্গে সময় কাটানো কত আনন্দময় হতে পারে। আসুন আমরা এই সৌন্দর্য উপভোগ করি। দেখার মতো বিশাল পাহাড়, প্রবাল পাথর আর নীল সমুদ্রের এক অসাধারণ মিলন।
এভাবেই শেষ হলো আমাদের আজকের যাত্রা। পাহাড়, সমুদ্র, নীল আকাশ আর পাথরের মাঝে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। এই পথ, এই দৃশ্য আর এই নীরবতা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্য আসলে কতটা গভীর আর শান্ত। আশা করি এই ভিডিওর প্রতিটা দৃশ্য আপনাদের মনে একটু শান্তি ছড়িয়ে দিতে পেরেছে। আমাদের সঙ্গে এই যাত্রায় থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন পথে, নতুন গল্প নিয়ে।